তাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে কিপ্টে রাষ্ট্রপতি। দেশের স্বার্থেই তিনি কিপ্টেমি করতেন। রাষ্ট্রপতি হয়েও প্রয়োজন ছাড়া তিনি রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে আসতেন না। এমনকি বিদেশে অবস্থানরত পুত্রের সঙ্গে টেলিফোন কথোপকথনের 1700 টাকার বিল তিনি নিজ পকেট থেকে দিয়েছিলেন, অথচ এটা রাষ্ট্রের খরচ করার কথা। সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এতটাই দায়িত্ববান ছিলেন যে তার টেবিলে কেউ কখনো ফাইল জমা থাকতে দেখেনি। তিনি প্রমাণ করেছিলেন সততা, মেধা আর নির্মোহ ব্যক্তিত্ব থাকলে ক্ষমতার শীর্ষবিন্দুতে বসেও একজন মানুষ কতটা নিখাত থাকতে পারেন। আসুন জেনে নেওয়া যাক দেশের ইতিহাসের সবচেয়ে সৎ ও বিতর্কমুক্ত এই রাষ্ট্রপতির জীবনের গল্প। শাহাবুদ্দিন আহমেদ নেত্রকোনার সন্তান। 1954 সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে অফিসার হিসেবে যোগ দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে উচ্চতর প্রশিক্ষণ নেন। 1960 সালে তিনি প্রশাসন থেকে বিচার বিভাগে বদলি হন। শাহাবুদ্দিন আহমেদকে হাইকোর্টের বিচারক পদে নিয়োগ করা হয় 1972 সালে। নিজের সততা, মেধা আর আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ধাপে ধাপে তিনি উঠে আসেন বিচার বিভাগের সর্বোচ্চ শিখরে। 1990 সালের 14 জানুয়ারি তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ